না, গুনগুনদি কই? গুনগুনদি আমাকে ছেড়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে? দেখছিও না, কোন দিক আছে গুনগুনদি? আরে এই তো গুনগুনদি, কি ব্যাপার গুনগুনদি, কোথায় ছিলা? কি করছো তুমি? কোথায় ঘুরে বেড়াচ্ছ? আমি আজকে অনেক ব্যস্ত, আমার কাজ আছে অনেক আজকে। আমি বলেছিলাম না ব্র্যান্ডেড জিনিস করবো, এই দেখো এটা, দেখো এটা হচ্ছে ব্র্যান্ডেড ওড়না। এই ওড়নাটার দাম কত তোমরা কল্পনাও করতে পারবে না। এটা কোথা থেকে কিনেছি বলো তো? এটা বাইরের একটা ব্র্যান্ডেড মল থেকে কিনেছি। তোমরা বুঝবো, আপনারা আনব্র্যান্ডেড মানুষ তো। ইমা কই না তো, এটা তো এটা কিন্তু হাটে বিক্রি হচ্ছিল 200 টাকায়, আমি 150 টাকা বলছিলাম, দিচ্ছিল না। তুমি হাটের চেয়ে কিনেছো, খালি মিথ্যা কথা বলো। শোনো, তোমরা খাও ঘোরো, আমার না কাজ আছে, আজকে একটা ধামাকা হতে চলেছে। হ্যাঁ, ওয়েট ফর দ্য ধামাকা। আমি আসি, আমি আজকে অনেক ব্যস্ত। কোথায় যাচ্ছ গুনগুনদি? দাঁড়াও, কোথায় যাচ্ছ? ইমা চলে গেল আমাকে থুয়ে। আমি এখন কার সাথে কথা বলবো, কার সাথে কি করব? আরে ওই তো, ওটা কাকলি না? ও কাকলি, এদিক শোনো 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 শোনো। বাবা, তোমার তো আইব্রো ভাত অনুষ্ঠান, গায়ে হলুদে কোথাও দেখলাম না, কোথায় ছিলা? এই কি বলবো রিনা দিদি, আমি তো কাজ করতে পারি বলে আমি খাচ্ছিয়ে খাচ্ছিয়ে মেরে ফেলেছে। ও মাই গড, আমি আমার কোমরটা ব্যথা হয়ে গেছে কাজ করতে করতে। তোমাদের সাথে কি করে দেখা করবো বলো? আর তুমি ফুল কোথায় গুজেছো? আরো নিচে গুজতে হয়, ফুলটা ঠিক করো মাথার। হ্যাঁ, দাও তো একটু ঠিক করে। আমি পারিও না ছাতা, আমি তাকে দিয়েছিলাম রাজার পাট, আমার বরকে বললাম যে ফুলটা একটু লাগিয়ে দাও, কোথায় লাগিয়ে দিয়েছে মাথার উপরে। দাও তো ঠিক করো লাগিয়ে। দাও ঠিক করে দি। না এবার ঠিক আছে, এবার ভালো লাগছে। তা সন্ধ্যা, কি এরকম কাপড় এরকম করে নিয়ে সবসময় এরকম করে থাকো? এটা কি পুজো বাড়ি নাকি? এটা তো বিয়ে বাড়ি। একটু লেহরা কে বলখা কে বলখা কে লেহরা কে এরকম করতে পারো না? না গো, আমার সব লেহরানো বলখানো এইসব আসে না, আমার এরকমই ঠিক আছে, এটাই ঠিক আছে, আমার এরকমই ভালো লাগে। দেখো না, আগা করে এরকমই পড়ি আমি। যাই হোক, তোমার সাজটা কিন্তু খুব ভালো হয়েছে। কোথা থেকে সেজেছো? কোন পার্লারে গেছিলাম? আরে আমি গেছিলাম ওই পাশের পাড়ার পাদুনি বৌদির বিউটি পার্লার আছে না, ওই বিউটি পার্লার থেকে সেজে এসেছি। ভালোই সাজাই। ও, পাদুনি বৌদির বিউটি পার্লার, বাহ, ওখানে তো খুব সুন্দর সাজাই। আমি আর কোনো পার্লারে যাইনি, আমি বাড়িতেই সেজেছি, নিজে নিজে যা পেরেছি তাই সেজেছি। যাই হোক, এখন কিন্তু পুরো বিয়ে বাড়ি আমরা ঘুরবো, তুমি কিন্তু আমার সাথেই থাকবো, দুজন একসাথে থাকবো, ঠিক আছে? এই ওই দেখো রিনা দিকে দেখো একবার। মেয়ের বিয়ে না মার বিয়ে মনে হচ্ছে, শাশুড়ি মনে হচ্ছে না তো। কি ব্যাপার রিনা দি? চলো তাহলে রিনার মেয়েকে দেখে আসি, বউকে কেমন লাগছে, কিরকম সাজিয়েছে দেখে আসি। এ বাবা, কেমন কটকটির মতো লাগছে না? রাক্ষসী মেকআপটা একটু ভালো হয়নি, কি বাজে লাগছে। ছি। হ্যাঁ, কি জানি, পাদুনি বৌদির বিউটি পার্লারে যেতে পারতো, নিশ্চয়ই ঝাঁটা রানীর কাছে সেজেছে। ঝাঁটা রানীর বিউটি পার্লার আছে না, ও বাবা, ও কি বিচ্ছিরি সাজাই, ওর কাছ থেকে সেজেছে। তা কি রে, এই গলায় যেটা পড়েছে সেটা তো সোনার মনে হচ্ছে, এটা কি শ্বশুর বাড়ি থেকে দিয়েছে? সোনা তো নাকি? সোনা না? তাহলে এই কানে এটা পড়েছে সেটা মনে হয় সোনার। এটাও শোনা না? তাহলে এই হাতের আংটিগুলো শ্বশুর বাড়ি থেকে দিয়েছে? তাহলে শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে? কি বলতো, সব দিয়েছে ছেলের বাড়ি থেকে। রিনাদি যা গিফট এগুলো দেবে মেয়েকে, আরো হাপিস করবে শ্বশুর বাড়ি থেকে, নেবে আরো দেবে। রিনাদির ছোট মেয়ে বিচ্ছু না, বলবে না নে তোর সোনা আমরা নিয়ে যাবো না, তোর সোনা তুই নিয়ে যাবি। বললে তাই কি হতো? চলো তো, চলো আমরা খাওয়ার প্যান্ডেল দিক যাই, দেখি কি খেতে বসি গা, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই কাকলি, দেখো ফাঁকা ফাঁকা কেন এত? এই কি খাওয়ার প্যান্ডেল তো পুরো ফাঁকা। Oh no. কেউ কি খাবে না নাকি? খাওয়া সব শেষ, লোক শেষ খাওয়ার। এত ফাঁকা ফাঁকা তো থাকে না বিয়ে বাড়ির খাওয়ার প্যান্ডেলে। আমাদের কি, চলো আমরা তো খেয়ে নি। না, খাওয়ার একটু ভালো হয়নি। খাওয়ার তোমার ভালো লেগেছে কাকলি? মাংস সেদ্ধ হয়নি ভালো করেছি, আবার হলো ডাল হয়েছে, ওটা মাছের মাথা দিয়ে নাকি ওটা লঙ্কার গুঁড়ো দিয়ে ডাল হয়েছে। হ্যাঁ, আমারও চাটনিটা কি টক হয়েছে। এই কাকলি, চলো ওই ছাদনাতলার দিক যাওয়া যাক। বিয়ে বাড়ি ঘুরতে ঘুরতে খেতে খেতে ছাদনাতলাই তো দেখতে গেলাম না, বিয়ে দেখি গা, চলো। কি বিয়ে ভেঙে গেছে? Oh my god. ও কাকলি, আর গুনগুনদিকে দেখতে পাচ্ছি না। গুনগুনদি কই? গুনগুনদিকে দেখতে পাচ্ছি না। গুনগুনদির কাছে জানা যাবে কি হয়েছে, ও যা ডিটেকটিভ, ও সব খবর রাখে। চলো ওর কাছে যাই, ওকে খুঁজি, চলো। আরে এই তো গুনগুনদি, কোথায় ছিলা? এই মা, জানো বিয়ে ভেঙে গেছে। গুনগুনদি
জানো বিয়েটা না ভেঙে গেছে। ও মাই গড। হ্যাঁ জানি তো, কিন্তু হলো কি করে এটা? কি করে আবার ভাঙবে? শ্বশুর বাড়ির লোক জেনে গেছে যে এর আগেও বিয়ে হয়েছিল অনেকবার, অনেক ছেলের সাথেই সম্পর্ক ছিল, সেটা জেনে গেছে শ্বশুর বাড়ির লোক, সেই জন্য আর বিয়ে দেবে না। ইরাম তাই? কিন্তু এই কথা তো ওদের আত্মীয় স্বজন কেউ জানে না, ছেলের বাড়িতে তো ওরা বলবে না। এই কথা তো শুধু আমাদের এই পাড়ার এই কয়জনই জানি আমরা, আর তো বাইরের কেউ জানে না। আমি তো বলিনি এই কথা শ্বশুর বাড়ির লোকদের। তাহলে কি কাকুলি তুমি বলেছো? হে ভগবান, আমার উপর এত বড় বদনাম। ছি, আমি কেন এরকম করতে যাব? হ্যাঁ, তুমিও বলনি, আর মানে গুনগুনদি তুমি বিয়েটা, কিন্তু কেন? কেন আবার আমার মেয়ের বিয়ে হচ্ছে না আর ওর বিয়ে আমি হতে দেবো? কোনোদিনও না। What? Oh my god!